এই প্রথম কোনো মহিলা অন্তর্বাস এবং পোশাক পরেননি, কিন্তু দানব রাক্ষসটি তাকে ল্যাংজিয়ের ছদ্মবেশে নিয়েছিল। সে এতটাই ভয় পেয়ে গেল যে সে অশ্লীল ভাষায় মুখ ফুটে বলল এবং পরের মুহূর্তের কথা না ভেবেই দানব রাক্ষসের দিকে মাথা তুলল। মাথা তোলার সাথে সাথেই তার আঙুল কেটে ফেলল। মহিলাটি চিৎকার করে উন্মত্তভাবে পালিয়ে গেল। পথে একজন দয়ালু টাকলু লোক তাকে উদ্ধার করে। সে বলল যে এই লোকটি মোটেও ভালো মানুষ ছিল না। সে কেবল রাক্ষসের হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু তারপর সে ঘুরে দাঁড়াল এবং মহিলাটিকে জোর করে তাড়িয়ে দেওয়ার জন্য একটি কুড়াল তুলে নিল। পরের দিন বেশ কয়েকজন তরুণ ক্যাম্পিং সাইটে গাড়ি চালিয়ে গেল। টাক লোকটি আবার একই কৌশল অবলম্বন করল এবং হঠাৎ করেই বেরিয়ে এসে গাছে জোরে আঘাত করল। তীব্র সংঘর্ষে গাড়িটি সরাসরি টুকরো টুকরো হয়ে যায়। সৌভাগ্যবশত গাড়িতে থাকা লোকজন গুরুতর আহত হননি, কিন্তু তারা যে বিষয়টি নিয়ে বেশি চিন্তিত তা হল তারা হয়তো তাদের গাড়ি দিয়ে কাউকে হত্যা করেছে। যখন একজন লোকটি পরীক্ষা করতে এলো, ঠিক তখনই টাক লোকটি হঠাৎ ছুরি দিয়ে তার উপর আক্রমণ করল। তার সঙ্গীরা এগিয়ে এসে তাকে লাথি মারে এবং মারধর করে। তারা জানতই না যে তাদের পিছনের পাহাড়ের ধারে রাস্তার উপরে আরও 3টি ভয়ানক দানব ভেসে বেড়াচ্ছে। ঠিক যখন ভয়ানক দানব তার তীরধনুক বের করে লোকগুলোর দিকে তাক করল, ঠিক তখনই একটি পুলিশের গাড়ি